বিপক্ষে সিরিজে এবার টাইগার স্কোয়াডে যুক্ত হচ্ছে নতুন এক তারকা পেস বোলার মুস্তাফিজ তাসকিনদের সাথে প্রথমবার ওয়ানডে দলে ডাক পাচ্ছেন এক অসাধারণ প্রতিভাবান তরুণ, যাকে ধরা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। ঘরোয়া লিগ, বিপিএল কিংবা বয়স ভিত্তিক টিম সব জায়গায় নিজেকে প্রমাণ করছেন এই পেসার। বাংলাদেশ দলে ডাক পেতে যাওয়া নতুন এই তরুণের পরিচয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড, যেখানে আছেন মোট 4 জন পেস বোলার। তবে তার সাথে এবার নতুন করে যুক্ত হবেন আরও একজন তরুণ তারকা। তৃতীয় ম্যাচের স্কোয়াডের সুযোগ পেতে যাচ্ছেন এক ফাস্ট বোলার, যিনি কিনা প্রতিপক্ষের জন্য হতে পারেন এক অচেনা ভীতির কারণ। বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট দুনিয়ার অন্যতম সেরা। যদিও পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হচ্ছে না দলের দুই নিয়মিত সদস্য তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদের, তাই তাদের জায়গায় দীর্ঘদিন পর দলে ফিরেছেন শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। তাদের সাথে এবার নতুন করে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে যুক্ত হচ্ছেন রিপন মন্ডল। বল হাতে গত এক বছরে অসাধারণ পারফরমেন্স করে নির্বাচকদের মনে জয় করে নিয়েছেন তিনি, তাই তৃতীয় ম্যাচে স্কোয়াডে ডাক পেতে যাচ্ছেন ডানহাতি ফাস্ট বোলার। গত ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রিপন। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি। বিশেষ করে তার নতুন বলে এক্সট্রা সুইং এবং পুরাতন বলে মানে ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার সামর্থ্য রয়েছে, যা আলাদাভাবে মর্যাদা এনে দিয়েছে রিপনকে। এছাড়া সবশেষ বিপিএল ও রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে প্রশংসা করার মতো পারফরমেন্স করেছিলেন তিনি। 8 ম্যাচে মাত্র 15.82 গড়ে 17 উইকেট শিকার করেছিলেন এই পেসার। এমনকি কিছুদিন আগে হওয়া বিসিএল এবং অদম্য কাপ টুর্নামেন্টেও অসাধারণ নৈপুণ্য দেখান রিপন। আর এরই জন্য প্রথমবারের মতো দেশের জার্সিতে ওয়ানডে খেলার সুযোগ আসতে যাচ্ছে রিপনের জন্য। লিস্টে ক্রিকেটে এখন অব্দি 49 ম্যাচে মাত্র 5.37 ইকোনমি রেটে 69 উইকেট শিকার করেছেন এই পেসার। সব ধরনের টি-20 ম্যাচের ক্যারিয়ারে 36 ম্যাচে শিকার করেছেন 59 উইকেট। মূলত বয়স ভিত্তিক পর্যায় থেকে দারুণ প্রতিভার অধিকারী ছিলেন রিপন। 2022 যুব বিশ্বকাপে দলগতভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন তিনি। এছাড়া ডোমেস্টিক ক্রিকেট ও এইচপি টিমের হয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন 23 বছর বয়সী এই পেসার। আর তার কারণে আসন্ন সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হতে পারে রিপন মন্ডলের। বিশ্বকাপ নাটকীয়তার পর দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে নামা হয়নি লাল সবুজ প্রতিনিধিদের। সেই অপেক্ষার প্রহর অবশেষে অবসান হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। এই সিরিজে প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে টিম টাইগার্স, যেখানে আছেন মোট 4 জন পেস বোলার। তারা হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, অভিজ্ঞ তাসকিন আহমেদ, গত বিপিএল এ সর্বোচ্চ উইকেটের মালিক বামহাতি শরীফুল ইসলাম এবং স্পিড স্টার নাহিদ রানা। এখান থেকে 2 ম্যাচের পারফরমেন্স বিবেচনায় বাদ দেওয়া হতে পারে একজনকে, আর তার জায়গায় নতুন করে সুযোগ পাবেন পেসার রিপন মন্ডল। আগামী 11 মার্চ 2 দলের প্রথম ম্যাচ, এরপর 13 ও 15 তারিখ বাকি 2 ওয়ানডে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড, যেখানে আছেন মোট 4 জন পেস বোলার। তবে তার সাথে এবার নতুন করে যুক্ত হবেন আরও একজন তরুণ তারকা। তৃতীয় ম্যাচের স্কোয়াডের সুযোগ পেতে যাচ্ছেন এক ফাস্ট বোলার, যিনি কিনা প্রতিপক্ষের জন্য হতে পারেন এক অচেনা ভীতির কারণ।